নমস্কার বন্ধুরা, মনের হ্যাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। ইলিশ মাছ খেতে ভালোবাসেন না আমার মনে হয় এরম বাঙালি কিন্তু খুব কমই আছে। আজ আমি বানাবো সর্ষে ইলিশ। এটা বানানো কিন্তু খুবই সহজ। আমি বাড়িতে কিভাবে বানাই আজ কিন্তু আমি সেটাই শেয়ার করব। প্রথমেই মাছটা ভালো করে ধুয়ে কিন্তু আঁশ ছাড়িয়ে নিতে হবে। গোটা ইলিশ মাছ হলে কিন্তু 8 থেকে 9 মাস ফ্রিজে স্টোর করে রেখে দেওয়া যায়। তবে যদি টুকরো করে কেটে ফেলেন তাহলে কিন্তু খুব বেশি দিন না রাখাই ভালো। আমি এখানে কিন্তু আজ পুরো মাছটা রান্না করছি না, 4 থেকে 5টা পিসই আজকে আমি করব। ভালো করে মাছগুলো কেটে ধুয়ে নিয়ে কিন্তু নুন হলুদও মাখিয়ে নিলাম। এই রান্না করার জন্য কিন্তু খুব হাতে গোনেই উপকরণ লাগে। এখানে আমি নিয়ে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত। আর একটা বাটিতে আমি এটা ভিজিয়ে 1 থেকে 1.5 ঘন্টা মতন রেখে দেবো। আর এটা পেস্ট করার সময় 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে আমি এখানে অল্প কালো জিরে দিয়েছি। কালো জিরেটা আপনাদের পছন্দ না হলে নাও দিতে পারেন। আরও 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো আর সর্ষে যে পেস্ট আমি করে রেখেছিলাম সেটাও আমি কিন্তু দিয়ে দিলাম। সর্ষেটা দিয়ে দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ কষা যায় না, না হলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। আর পরিমাণ মতো নুন আর খুব সামান্য আমি চিনি দিলাম, এটা কিন্তু অপশনাল। এবারে আমি বাটি ধোয়া জলটা কিন্তু দিয়ে দেবো। আর মাছের ঝোলটা আপনারা যেরকম রাখতে চান সেই অনুযায়ী কিন্তু বুঝে জল দিতে হবে। ঝোলটা একটু ফুট ধরলেই মাছটা কিন্তু আমি দিয়ে দেবো। আর একটু উল্টে পাল্টে নিয়ে কিন্তু 5 থেকে 7 মিনিট মতো হতে দেবো। রান্না আমার প্রায় রেডি হয়ে এসেছে। আর নামানোর আগে ওপর থেকে আমি কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে তারপর কিন্তু আমি পরিবেশন করব। বাড়িতে যেদিন ইলিশ রান্না হয় সেদিন আমার তো ইলিশের তেল আর ঝাল দিয়েই প্রায় খাওয়া হয়ে যায়। আপনারা কি করেন আর রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশানে জানাবেন। মনের হ্যাংলার পাশে থাকবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।